হ্যালো এভরিওয়ান, আমার এই মিষ্টি রিয়েল ব্রাইডের ওপর ক্রিয়েট করা এই সুন্দর হেয়ার স্টাইলিংটি তোমরা যদি শিখতে চাও অবশ্যই তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আর তার আগে অবশ্যই তোমরা তাহলে আমার পেজ পূর্বাস মেকআপ অ্যান্ড হেয়ার ক্রিয়েশন আর প্রোফাইল পূরবী পূর্বা অবশ্যই ফলো করে দিও নতুন নতুন ভিডিওর আপডেটের জন্য। প্রথমেই দেখতে পেয়েছো আমি কানের পাশে ফ্লাওয়ার লাগিয়েছিলাম, তো সেই কারণেই আমরা কানের ব্যাক সাইডের কিছুটা সেকশন নিয়ে ব্যাক কম করে রাখবো যাতে ফ্লাওয়ারগুলো আটকালে একটা বেস পায়, ফ্লাওয়ারগুলো ভালোভাবে আটকে থাকার জন্য। সেই কারণে এরকম সরু সেকশন নিয়ে তোমরা প্রথমেই ব্যাক কম করে নেবে, একটা বেস ক্রিয়েট করে নেওয়া হবে যার উপরে লাস্টে যখন আমরা ফ্লাওয়ারটা লাগাবো তাতে ফ্লাওয়ারটা যাতে টাইটভাবে বসে যায় হেয়ারের সাথে। তো এইভাবে ব্যাক কমিং করে নেওয়ার পরে ওপরে কম করে নেবে, দেখো বেসটা দেখাও যাচ্ছে না। এরপরে এয়ার টু এয়ার একটা পার্টিশন করে নিয়ে ক্রাউন এরিয়ায় সি সেকশন নেওয়া হলো। নেওয়ার পরে এটাকে ফ্রন্টের থেকে সরু সরু সেকশন নিয়ে আমি ব্যাক কম করব আর ফ্রন্টের দিকে রেখে দেবো ব্যাক কমিংগুলোকে। এভাবে ব্যাক কমিং করে প্রথমের পার্টটাতেই আমি হেয়ার স্প্রে ইউজ করে দেবো, হোল্ডিং স্প্রে, যেটা আমি টাফটের ইউজ করেছি। এর পরের সেকশানগুলোতে দেখবে আমি শুধুমাত্র ব্যাক কম করেছি। তোমরা যারা আগের ভিডিও দেখেছো তোমরা জানো আমি চেষ্টা করি যতটা কম স্প্রে ইউজ করা যায় আমি ততটা কম স্প্রে ইউজ করি। তো ব্যাক সাইডের আর হেয়ারে আমার স্প্রে ইউজ করার প্রয়োজন নেই, তাই শুধুমাত্র ব্যাক কম করেই ফ্রন্টের দিকে রেখে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। তা অবশ্যই তোমরা দেখো কিভাবে আমি কমপ্লিট করছি পাফ এরিয়াটা। দেখতে দেখতে জানিয়ে রাখি আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস, যেখানে বেসিক টু অ্যাডভান্স সমস্ত মেকআপ টেকনিক এবং বেসিক টু অ্যাডভান্স হেয়ার স্টাইলিংও তোমরা শিখতে পারছো। সেই ক্লাসটি শুরু হচ্ছে মার্চ 2025 থেকে। যারা অ্যাডমিশন নিতে চাইছো এবং হাতে ধরে ক্লাস করতে চাইছো অবশ্যই সেই ক্লাসে জয়েন করো। এখানে দেখো পাফের যতটা আমার ভলিউমের প্রয়োজন ছিল ততটা আমার ক্রিয়েট হয়ে গেছে, আর ফ্রন্টে কিছুটা সেকশন আমি রেখে দিচ্ছি এস ওয়েভ ক্রিয়েট করার জন্য। এটাকে আমি স্টিল ক্লিপের সাহায্যে লক করে রাখবো। লক করে রাখার পরে দেখো আমি ফ্রন্টে একটা বক্স সেকশন নিয়েছি, আইব্রোর হাই পয়েন্ট থেকে একটা সেকশন তুলে নিয়েছি। এখানে আমি শাইন স্প্রে দিয়ে নিলাম যাতে এখানের হেয়ারটা স্মুথ হয়ে যায়। যেহেতু লাইন ক্রিয়েট করব যাতে একটা ময়েশ্চার আসে এবং ফ্রিজি হেয়ারগুলো কন্ট্রোল হয়ে যায়, তাই শাইন স্প্রে ইউজ করে নেওয়ার পরে দেখো টেলকমের ব্যাক সাইডটা দিয়ে আমি একটুখানি ব্যাক কম করে নেওয়ার পরে কিন্তু এটাকে একটা টুইস্ট করে নিয়েছি যাতে ভলিউম আসে। এই টুইস্ট করে নেওয়ার পরে এখানে আমরা একটা ইউপিনের সাহায্যে লক করে নিলাম। এরপরে সরু সরু করে দু হাতের সাহায্যে একটু লাইন ক্রিয়েট করে নিচ্ছি। লাইন ক্রিয়েট করার পরে এখানে স্প্রে দিয়ে লাইনগুলোকে একটু হোল্ড করে নেব এবং ইউপিনের সাহায্যে এটা যাতে ফিক্স থাকে সেই কারণে ইউপিন লাগিয়ে আমি এখানে কিন্তু হোল্ড করে নেব প্রত্যেকটা লাইনকে। প্রত্যেকটা লাইন হোল্ড করে নেওয়ার পরে কিন্তু এখানে আমরা যে সাইডের রেস্ট হেয়ারটা রয়েছে সেটাকে আমরা সেকশন নেব এক একটা। ভার্টিক্যাল সেকশন নিয়ে একটুখানি ব্যাক কম করে ব্যাক সাইডে ছেড়ে দেবো ভলিউমের জন্য। দুটো সেকশনকে ওরকম ব্যাক কম করে ব্যাক সাইডে ছেড়ে দেওয়ার পরে এখানেও সরু সরু করে লাইন ক্রিয়েট করব আর হোল্ডিং স্প্রে ইউজ করব যাতে হেয়ার লাইন্সটা ভালো করে হোল্ড হয়ে যায় এবং ইউপিন দিয়ে লক করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে হেয়ারটা কমপ্লিট করছি। তোমরা অবশ্যই এই হেয়ারস্টাইলটা ট্রাই করো, আর ট্রাই করলে অবশ্যই আমাকে ট্যাগ করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখানে ফ্রন্টে বক্স এরিয়ার যে হেয়ারটা নিয়েছিলাম সেটাকে পাফ সেকশনের নিচে একটা ছোট্ট বপিনের সাহায্যে লক করে দিলাম। এবার এখানে যে লাইনগুলো থাকছে সেগুলোকে একটু আমি ক্লিন করে দিলাম। এরপরে ফ্রন্টে যে সেকশনটা রেখেছিলাম হালকা একটু ব্যাক কামিং করে হাতের সাহায্যে স্মুথ করে নেওয়ার পরে হোল্ডিং স্প্রে ইউজ করে নেওয়ার পরে সেটাকে একটু স্মুথ করে নেওয়ার পরে একটু তোমরা এটাকে ড্রাই করে নেবে। ড্রাই করে নেওয়ার পরে কিন্তু তোমরা স্টিল ক্লিপটা লাগাবে। অনেকে আছো ড্রাই না করে স্টিল ক্লিপটা লাগিয়ে দাও, তখন অনেক সময় কি হয় মনে হয় যে ওটা সামনের দিকে নেমে আসছে, যে ভলিউমটা আমরা দিয়েছি সেটা, কিন্তু তোমরা একটু ড্রাই করে নেওয়ার পরে স্টিল ক্লিপ লাগাবে, দেখবে ওটা ওইভাবে লক হয়ে যাচ্ছে। এরপর প্রত্যেকটা লাইনের এক একটা সেকশন নিয়ে কিন্তু আমাদের কার্ল করতে হবে। দেখো প্রত্যেকটা এক একটা লাইন নিচ্ছি আর কার্ল করছি। প্রত্যেকটা লাইন নেওয়ার পরে কার্ল করে নেওয়ার পরে কার্লগুলোকে স্টে করানোর জন্য অবশ্যই প্রত্যেকটা কার্লস করার পরে কিন্তু আমরা স্প্রে ইউজ করব। এবার যে সাইডে হেয়ারটা আমি রাখবো সেটাকে কিন্তু এভাবে একটার সঙ্গে আর একটা পেঁচিয়ে দিতে হবে। পেঁচিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে পুল করে করে এখানে একটা ভলিউম ক্রিয়েট করতে হবে। ভলিউম ক্রিয়েট করে আবার স্প্রে দিয়ে দিচ্ছি যাতে এটা
ওইভাবেই স্টে কর। এবার ফ্রন্টে যে এস ওয়েভটা ক্রিয়েট করেছিলাম সেটার বাকি হেয়ারটাকেও আমরা এরকম খুব ধীরে সুস্থে কার্ল করে নেব। কার্লার যখন ইউজ করবে প্রত্যেকেই খুব সাবধানে ইউজ করবে যাতে ক্লায়েন্টের কোনোভাবে কোনো সমস্যা না হয়। এরপরে দেখো এখানের এই ওয়েভটাকে আমি ছোট্ট একটা বব পিনের সাহায্যে এখানে লক করে দেবো, যাতে ফ্রন্টে যে ভেরিয়েশনটা আমি করেছি সেটা একদম প্রপার থাকে পুরো ইভেন্টটায়। অনেকেই আছো তোমরা এই কার্লটা করে এমনি ছেড়ে দাও, তো সেক্ষেত্রে পরে কি হয় কার্লটা আস্তে আস্তে খুলতে শুরু করে। তো এইভাবে তোমরা যদি লক করে দাও দেখবে যতক্ষণ তোমার ক্লায়েন্টের অনুষ্ঠানটা চলবে এই হেয়ার কিন্তু এক্স্যাক্ট এরকমই থাকবে। তো প্রত্যেকটা কার্লেই এরকম ভেতরে তোমরা বব পিন দিয়ে দিয়ে লক করে দিতে পারো। এরপরে চলে আসে অপোজিট সেকশানে, যেখানে আমরা কিন্তু প্রথমেই শাইন স্প্রে দিয়ে নিলাম যাতে একটা স্মুথনেস আসে। এরপরে ব্যাক কম করে সেটাকেও টুইস্ট করে দিচ্ছি ভলিউমের জন্য। এভাবে এখানেও ভলিউমের জন্য ব্যাক কম করলাম হোল্ডিং স্প্রে দিয়ে, এটাকেও টুইস্ট করে দেবো এবং ভালো করে কম্বিং করে নেবো যাতে কোনো ফ্রিজি হেয়ার না থাকে। তো এইভাবে কম্বিং করে নেওয়ার পরে এখানে আবার একটু আমি শাইন স্প্রে ইউজ করছি যাতে যে লাইনটা আমরা করব সেই লাইনটা স্মুথভাবে ক্রিয়েট হয়। এবারে এখানে আমরা দেখবে সরু সরু করে লাইন ক্রিয়েট করব। লাইন ক্রিয়েট করার পরে তোমরা চাইলে যদি এমনি লাইন হয়ে যায় তাহলে ইউপিন দিয়ে নাও হোল্ড করতে পারো, আর যদি দেখো হোল্ডিংয়ের প্রয়োজন আছে তাহলে অবশ্যই ইউপিন দিয়ে এখানটা হোল্ড করতে পারো, যেরকম আমি করে দিচ্ছি। খুব সুন্দরভাবে লাইনগুলো ক্রিয়েট করে নেবে। এছাড়াও আমি একটু জানিয়ে রাখি আমাদের বিউটিশিয়ান ক্লাসেরও কিন্তু অ্যাডমিশান চলছে, মেকআপ এবং হেয়ার স্টাইলিং ক্লাসেরও অ্যাডমিশান চলছে। তোমরা যারা যেই ক্লাসের অ্যাডমিশান নিতে চাইছো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস জেনে অ্যাডমিশানটা নিয়ে নাও। আর সামনে কিছুটা হেয়ার আমি কার্লের জন্য রেখেছিলাম সেটা কার্ল করে নিলাম দেখতেই পেলে। বাকি ব্যাক সাইডে যে হেয়ারগুলো আছে সেগুলো সমস্তটাকে কার্ল করে নেওয়ার পরে এক সাইডের হেয়ারটা আমি রাখবো আর বাকি সমস্ত হেয়ারগুলোকে ব্যাকে দিয়ে সাইডে আমি ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। তো অবশ্যই জানিও এই হেয়ার স্টাইলিং ভিডিওটা কেমন লাগলো আর কমেন্ট করে অবশ্যই জানিও।